আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 3 ইনপুটের সত্যক সারণী অ্যান্ড গেট আমরা আজকে শিখব। এরকম এ বি সি 3টা ইনপুট দিয়া একটা অ্যান্ড গেট, একটা আউটপুট। অ্যান্ড গেট ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো, ইনপুট হলো 3টা। অ্যান্ড গেটের ইনপুট 2-এর অধিক হবে, একটি মাত্র আউটপুট হবে। আর এক্স ইকুয়াল টু, এটা হলো সমীকরণ এ বি সি, অর্থাৎ এক্স হলো তোমার আউটপুট। ইনপুট কয়টা? 3টা ইনপুট কি হবে? এখানে গুণ আকারে প্রকাশ করা হবে, কারণ অ্যান্ড কিট গুণের কাজ করে, এই জন্য গুণ আকারে প্রকাশ হবে। এ বি সি এখানে কিন্তু গুণ আকারে প্রকাশ করা হয়েছে, এগুলো ইনটু বোঝায়। এখন আমরা 3 ইনপুটের সত্যক সারণী তৈরি করব। তাহলে আমরা প্রথমে আমরা ইনপুট এবং আউটপুটের গড় বানিয়ে নিই। প্রথমে লিখব ইনপুট, তারপর হলো আউটপুট। এই ইনপুট আউটপুট আমরা গড়গুলো বানিয়ে নিচ্ছি। এই যেভাবে বক্স তৈরি করে, তারপর আমরা এই যে টানলাম আউটপুট। এই ইনপুট আউটপুটের আমরা 2টা গড় বানিয়ে নিলাম। এখন আমরা 3টা ইনপুট লিখে নিব এখানে। ইনপুটের ঘরে এ বি সি 3টা ইনপুট। তারপর আমরা এভাবে 3টা গড় কলাম করে নিব। এই যে একটা কলাম, 2টা, 3টা কলাম। আর এটা তো আউটপুট হলো এক্স। এক্স হলো আউটপুট, এই যে এক্স আউটপুট। এই যে এক্স আউটপুট নিলাম, তারপর এভাবে রুল টানবো। এই দেখো এ বি সি 3টা ইনপুট, এই এক্স হলো আউটপুট। এখন ইনপুটের ঘরে আমার বাইনারি মান বসাইতে হবে, 0 1 বসাইতে হবে। এখন 0 1 বসাইবো যে আমি এখানে কয়টা রুল টানবো, এভাবে 1 2 3 এভাবে কয়টা রুল টানবো এটা তো আমার জানা নাই। তখন আমি কি করব? 3টা ইনপুট থাকলে দেখো আমরা প্রথমে কি করতে হবে, এই সব সময় তোমরা কি করবে, টুর উপরে যত ইনপুট তত পাওয়ার দিবে। টুর উপরে যখন আমরা 3 পাওয়ার দিলাম, 3 মানে 3টা ইনপুট, এই জন্য 3 দিলাম। আর যদি 2টা ইনপুট হতো তাহলে 2 দিতাম, যদি একটা ইনপুট হইতো তাহলে 1 দিতাম, 4টা ইনপুট হলে 4 দিতাম। সবসময় সর্বদাই শুধু টুর উপরে, অন্য কোনো সংখ্যা নয়, টুর উপরে তুমি যতটা ইনপুট তত পাওয়ার দিবে। এখন টুরে কিউব করলে কত হয় দেখো, 8 হয়। টুরে কিউব করে দেখো 8 হয়, অর্থাৎ 2 কয়বার এনো? 3 বার। 3টা 2 গুণ করে দেখো 8 হচ্ছে। এই দেখো 1 2 3, দেখো গুণ করো, 2 2 কত? 4, 4 2 8। তাহলে 3টা 2 গুণ করলে 8 হয়। তাহলে আমার এই যেখানে গড় হবে 8টা। এই দেখো 1 2 3 4 5 6 7 8। এই দেখো 8টা গড় হইল আমার। এই দেখো 1 2 3 4 5 6 7 8, এই মোট 8টা গড় হইল। 8টা গড় কেন? ওই যে টুর উপরে যত ইনপুট তত পাওয়ার দিব, তাহলে কত? টুরে কিউব করলে কত হয়? 8। এই যে আমার 8টা গড় হইল। কিন্তু আমি আগে জানতাম না এখানে 8টা হবে না, 4টা হবে না, 5টা হবে না, 6টা হবে, এটা আমার জানা ছিল না। জানার বুদ্ধিটা হইলো এই যে টুর উপরে যতটা ইনপুট তত পাওয়ার দিবা, দিয়ে এটাকে পাওয়ার করলে যে ফল হবে এই অনুযায়ী তোমার গড় হবে। মনে করো সবসময় 1 গড় হয়, 2 গড় হয়, 4 গড় হয়, এরকম 16 গড় হয়, এরকম হয়। কিন্তু এটা আমার এই সবচেয়ে বড় কথা হলো আমি এভাবে টুর উপরে পাওয়ার দিয়ে আমি গড়কে নির্ধারণ করব। এখন আমরা যে বাইনারি মান বসাবো এখানে 0 1 কীভাবে বসাইবো, এটার একটা সহজ পদ্ধতি, সহজ নিয়ম দেখো। আমার এখানে গড় কয়টা? মোট 8টা। 8টা গড় হলে অর্ধেক কত? 8-এর অর্ধেক 4। তাহলে উপরে 4 গড় 0, নিচে 4 গড় 1। এভাবে প্রথম গড়ে 4 গড় 0, অর্থাৎ অর্ধেক অর্ধেক, 8-এর অর্ধেক 4 গড় 0। এই যে 4 গড় 0, 4 গড় 1, এই 4 গড় 0, 4 গড় 1। পরে দ্বিতীয় গড়ে হইল এই 4-এর অর্ধেক কত? 4-এর অর্ধেক হলো 2, তাহলে দ্বিতীয় গড়ে
চার, এই প্রথম ঘরের অর্ধেক, প্রথম ঘরের অর্ধেক, 4-এর অর্ধেক কত 2, তাহলে 2 ঘর 0 2 ঘর 1, 2 ঘর 0 2 ঘর 1, 2 ঘর 0 2 ঘর 1। আচ্ছা, পরে তৃতীয় ঘরে হলো দ্বিতীয় ঘরের অর্ধেক, দ্বিতীয় ঘরে কত 2 ঘর 0 2 ঘর 1, 2 ঘর 0 2 ঘর 1, তাহলে 2 এর অর্ধেক কত 1, তাহলে 1 ঘর 0 1 ঘর 1, 1 ঘর 0 1 ঘর 1, 1 ঘর 0 1 ঘর 1, 1 ঘর 0 1 ঘর 1। এই দেখো 1 ঘর 0 1 ঘর 1, 1 ঘর 0 1 ঘর 1। এই হলো আমাদের বাইনারি মান বসানোর একটা সুন্দর সঠিক নিয়ম। এই নিয়মে হলে তোমার ভুল হবে না। আরও 2টা নিয়ম আছে, সেগুলো শেখার দরকার নাই, তুমি যেটা সহজ এটাই শিখো। যাক, এখন আবার এই যে এক্সের ঘরে যে আমরা ফলাফলটা আসবে, আউটপুটটা আসবে, আউটপুট আসবে তোমার এই যে এবিসির মান গুণ করে। তাহলে যে আমরা এখানে গুণ করি, এই 0 সবগুলো একসাথে গুণ করলে হবে কত 0 হবে, তাহলে এই ঘরে আমার কি হবে 0 হবে। একটা কথা মনে রাখবে, 0-র সাথে যারেই গুণ যারেই ভাগ সব 0, অর্থাৎ 0-র সাথে যত বড় হিরোই পড়ুক সব 0, মনে রাখবি 0-র সাথে যারেই গুণ যারেই ভাগ সব 0 হবে। তাহলে দেখো এই প্রত্যেকটা কিন্তু গুণ, প্রত্যেকটা গুণ, তাহলে এই প্রত্যেক ঘরে দেখো 0 আছে, একবারে 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেক ঘরে 0 আছে। এই 0-র সাথে তুমি যারেই গুণ করতেছি আমার ফলাফল আসতেছে 0। আমি আগেই বলেছি 0-র সাথে যারেই গুণ যারেই ভাগ সব 0, অর্থাৎ 0-র সাথে যত বড় হিরোই পড়ুক সব 0। তাহলে আমরা এই যে প্রথম 7 ঘরে 0 আসতেছে, এই দেখো 1 2 3 4 5 6 7। এই 7 ঘরে 0 আসার কারণ হলো এই 7টা ইনপুট, এই 7টা ইনপুট লাইনে দেখো প্রত্যেক লাইনেই 0 আছে, প্রত্যেক লাইনেই 0 আছে। তো 0-র সাথে তুমি যারেই গুণ করো তার ফলেই কি আসছে 0। আর এই ঘরে কিন্তু 0 নাই, অষ্টম ঘরে 0 নাই, এই জন্য এখানে 0 যেহেতু নাই, তাহলে 0-র সাথে গুণ করলে তো 0 হইতো, যেহেতু 0 নাই 1, তে 1 যত 1-এই গুণ করো 1 1 1, আবার 1 1 1, যত 1-এই গুণ করো একটা 1 হবে। এই যত 1-এই গুণ করো একটা 1 হবে। আরেকটা হলো এন্ড গেটের ইনপুটের যেই ঘরে 0 এই ঘরেই ফলাফল আউটপুট 0 আসবে, মনে রাখবি কথাটা। এন্ড গেটের ইনপুট লাইনের যেই লাইনে 0 আছে এই লাইনে আউটপুট 0 আসবে, যেই লাইনে 0 নাই এই লাইনে 1 আসবে। সোজা কথা যেটা, সহজ কথা যেটা, ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারছি। এই ধরনের ভিডিও আমরা চাইলে আরও দেখব ইনশাআল্লাহ, আমাকে কমেন্ট করে জানাবে। আমি সামনে আরেকটা দেব। খোদা হাফেজ।